পিকা পিকা। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে আর আমি যাচ্ছি হচ্ছে একটু দুবরাজপুরে। কি মেলা সঞ্জয়? এটা তাপবিদ্যুৎ মেলা বসেছে। তো মেয়ে ডিউটি গেছে মর্নিং, এখনো আসেনি। মেয়ে বললো যে তোমরা আসো, আমরা একসাথে মেলা যাব। তো ছেলে আর আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি। মেলা নাকি দেখি, গিয়ে ওখানে তোমাদের সাথে শেয়ার করবো মেলায় ঘুরে। আর হাসিটা ডেইলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সাথেই থাকবো, আশা করি ভালো লাগবে। আর এই তো ছেলে সঞ্জু হাই করে দেখবো দিকে। এই যে ছেলে যাচ্ছে বাপিদাকে নিয়ে, সাথে চললাম। সাথে থাকবো, দেখি কেমন কি মেলা, কোনোদিন যাইনি, ফার্স্টবার যাচ্ছে আমি। মেয়ে দেখেছে, মেয়ে বলেছে দেখি খুব ভালো মেলা হয়, তাই যাচ্ছি। চলো কন্টিনিউ সাথে থাকো। আর আমি একটা এই যে কালো কুর্তির সাথে, মানে উলেনের, মানে সোয়েটারের কুর্তির সাথে একটা পরে নিয়েছি কালারিং ওড়না। এই ওড়নাগুলো বোলপুর থেকে নেওয়া, খুবই ভালো লাগে। আর একটা আছে হলুদ কালারের, খুবই সুন্দর। আবিদা কোথাও সরষে ক্ষেত দেখতে পেলে দাঁড়াবেন তো একটু। হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই মুভি খাদান দেখেছো, সিনেমাতে দেখেছো কয়লার খাদান, কিন্তু এই দিকটা হচ্ছে রিয়েল, হচ্ছে কয়লার খাদান, ঠিক আছে? এইটা হচ্ছে কয়লার, যেখান থেকে কয়লা মেন বের করে। তাই এটা হচ্ছে আমাদের ইসিএল বেল্ট, এটার নাম। তো এটা হচ্ছে পাণ্ডবেশ্বর, এখানে কিন্তু মেন কয়লার খাদান আছে, ঠিক আছে? আশেপাশে পুরো কিন্তু কালি কালি আবহাওয়া। তো মেয়ের হসপিটালে চলে এসেছি অলমোস্ট। নিয়ে যাচ্ছে না, যাই হোক চলে এসেছি। তো মেয়ে আসার অপেক্ষা, তারপরে আমরা যাব মেলা। এই দেখো ছেলে, কি হলো মোহিনী কই? আর এই তো মেয়ে চলে এসছে, এসে গাড়িতে উঠে বসলো। তারপরে মেয়ে আমি গল্প করতে করতে যাচ্ছি। তো মেয়েকে আমি বলছি যে আমি কিভাবে মেকআপ করেছি, আমি নিজে নিজেই মেকআপ করি। মেয়ে থাকলে কিন্তু মেয়ে মেকআপটা করিয়ে দেয়। যাই হোক আমরা মেলাতে অলমোস্ট চলে এসেছি, দেখো দাঁড়িয়ে আছি মেলার গেটে। আমরা চলে এসেছি মেলাতে, মেলাটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ গ্রামীণ ও শিল্প মেলা, দেখো আমরা এই মেলাটাতে এসেছি। মেলাটা কমপ্লিকেটেড আপনারা এই মেলায় নানান একবার আমাদের দেখ না, এগুলো দেখ না, এই ডাইন। এই মোহিনী বললে যে 100 টাকায় দুটো। হ্যাঁ, ওটা 80 করে নেবে। আচ্ছা, তাহলে 200 টাকা। আর এটা হচ্ছে ভেতরে, এটা আমার থেকে মেয়ে বেশি ভালো জানে, কারণ মেয়ে বীরভূমে বহুদিন আছে, ও আদি বাসিন্দা হয়ে গেছে। কি ভালো ভালো জিনিস এসছে, আমি নিয়ে যাব কিছু কিছু জিনিস।
দেখছি। সঞ্জু ফোনে কথা বলছে। হ্যাঁ, এই যে কয়লার স্যাম্পেল রাখা আছে। এইগুলো কি রে? এইগুলো কি? রাইস কাটিং। সুন্দর দেখো, থার্মোকলের বানিয়েছে। হ্যাঁ, ভালো লাগে। ও দেখো, একটা সম্বন্ধে কিছু লেখা আছে। মানে এগুলো হচ্ছে ধানের কাঠিগুলো। হ্যাঁ, দেখো আমাদের বীরভূমের বৈশিষ্ট্য কি কি আছে না আছে সেগুলো তুলে ধরা হয়েছে। আমাদের বীরভূম, আমাদের মুর্শিদাবাদ, আমাদের দুর্গাপুর সবটাই আমাদের। যেখানে যেখানে থাকি সেখানে সেখানে এগুলো আমাদের। এইটা কি? হ্যাঁ, হ্যাঁ, প্ল্যানটা দেখে দেওয়া আছে। আমরা মেলাটা এখন খুব এনজয় করবো, সাথেই থাকবো, ভালো লাগবে। সেই মুর্শিদাবাদের সিল্কের মতো। না, এগুলো কি 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 হ্যাঁ, কি শাড়ি? এটা পিওর সিল্ক আছে। এগুলো কত দাম আছে? 300 টাকা, নতুন 500 টাকা। এগুলো শাড়ি মেটেরিয়ালটা কিরকম হবে দেখো। দেখুন না, খুলে দাঁড়ায় মেটেরিয়ালসটা সিল্ক আছে। ওই শাড়ি ছিল আমার কাছে মহিলা। এই দেখুন, হ্যাঁ, বারবার 600 না, 500 না, 500। কিউট আছে কিন্তু শাড়িটা। হ্যাঁ, নিয়ে নে। নিয়ে আমি কোথায় নিয়ে যাবো? ও আসবে তখন ওকে দিবি। জেনে নিবি কি? দেরির জন্য এটা আমি আসি শেষ করতে। ঠিক আছে, নাগরদোলায় আমি উঠতে পারবো না। না না, ঠিক আছে, রাখছি আমি। আমি দেখতে পেলাম না। ফাটেনি। মহিনী ফাটাবি নাকি? আমাকে হ্যাঁ, কার্পেটগুলো সেই সুন্দর। আচ্ছা, এটা কত দাম? হ্যাঁ, 1800 টাকা। কাপড়টা কত বলছো? 1800। কিন্তু সুন্দর। হ্যাঁ, সুন্দর তো আছে। আর দেখো মেলার মধ্যে মানে জাদু দেখাচ্ছিল, মানে লাইভ শো দেখাচ্ছিল, এত যে ভালো লাগছিল। কিন্তু গান হচ্ছিল প্রচণ্ড, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু খুব ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম জাদু। খুব ভালো ভদ্রলোক জাদু দেখিয়েছে, দারুণ লাগলো। আর দেখো ছেলে মেয়ে ছোটবেলাতে এই কার্টুনটা খুব দেখতো, ঠিক আছে, নবিতা, জিয়ান, এইসব কি সব কার্টুন ক্যারেক্টারের নাম। তো ছেলে মেয়ে দুজনে এই কাপটা দেখে মানে খুবই খুশি। দুজনেই একই রকমের দুজনকে কাপ কিনে দিলাম। বাচ্চাগুলোকে, আমার ছোট ছোট বাচ্চা বেবিগুলোকে, মায়ের কাছে তো সারা জীবন বাচ্চারা বেবিই থাকে। আর এত গান হচ্ছে মানে ধারণার বাইরে, তো আমি ভয়েস ওভার দিতে বাধ্য। তো মেলাটা আমরা খুবই এনজয় করেছি, খুব ভালো লাগলো। মানে একদম বেশি ভিড়, অনেক বেশি গ্যাঞ্জাম নেই। তো টুকটাক মেলাতে জিনিসও কিনলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। আমি কোনোদিন যাইনি, ফার্স্টবার গেলাম। মেয়ে নাকি যেহেতু দুবরাজপুরে থাকে, তো ওখানে যাই বান্ধবীদের সাথে। তো আমাকে ফায়ার হেমে। আর এখানে দেখো কি বলে, ফায়ার হেমে অনেক রকমের ভ্যারাইটি ছিল। এটা আমি রানীগঞ্জ ফায়ার। দেখো আমার ছেলে ফায়ার পানি খাচ্ছে, আমি খেয়েছি একবার। ওই পাকা পাতাটা কি মিষ্টি? এটা বেনারসি পাতা। আচ্ছা আচ্ছা, কেমন ধুয়ো বেরোলো না, অতটা আগুন দেখা গেল না। ও ওটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেল।
এইটাকে আগে দিয়ে ঝামেলা করে। এই যে আমার মা খাচ্ছে পাপড়ি চাট। আমি নেবো না তো, আমার সামনেই দিচ্ছে। বাপি কাকু খাচ্ছে পাপড়ি চাট, মা খাচ্ছে পাপড়ি চাট। টেস্ট আছে। হ্যাঁ, আর ওই যে সঞ্জু এখনই পান খেয়ে খাবে পাপড়ি চাট। আর এটা কয়লা, এটা বাম্বু সে बनता है कोयला। পুড়িয়ে পুড়িয়ে তৈরি করা হয় ছাইগুলো দিয়ে। नहीं मैम नहीं, হ্যাঁ? मैसेज में আচ্ছা আচ্ছা। वेरीफाइड होता है मैम, वेरीफाइड होता है। আচ্ছা এক্সাম্পল নিয়ে বসে আছে। বললো তো পাশে হ্যাঁ আর হাত ধোয়া বাদ নাই। তারপরে মেলাতে ঢুকে ঢুকে দেখো 4-5টা আমরা ছবি তুলে নিলাম, ছেলে মেয়ে বাপিদাকে নিয়ে সবাই মিলে। হ্যাঁ ভালোই লাগে, কোথাও যাবো আর ছবি তুলবো না তা তো হবে না, তো কটা ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবে। আর এইখানে দেখো অনেক রকমের ভ্যারাইটিস, ফ্রাইড চিকেন, ফ্রাইড ফিশ, অনেক রকমের আছে। তো মেয়ে খুব ভালোবাসে খেতে, তো আমিও খেয়েছিলাম। আমি চিকেনটা বাইরের খাই না, চিকেন মাটন এই জাতীয় জিনিসগুলো আমি খাই না, কিন্তু ফিশটা খাই। তো বাটার যে ভেটকি ফ্রাইটা ছিল ওটা খেতে খুবই সুস্বাদু ছিল। তো এখানেও মানে কান একদম ঝালাফালা হয়ে যাচ্ছে, এত বেশি গান। তো এই তো মেয়ে এইটা নিয়ে নিল, ফিশ ভেটকি কি বাটার দিয়ে, খুবই টেস্টফুল ছিল। তো এটা সবাই আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি। বাপিদাকে বললাম, বাপিদা তো খাবে না, বেশি সুগার পেশেন্ট, আমিও সুগার পেশেন্ট, কিন্তু আমি অত মানি না। আমি ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়ের মতো বাচ্চা হয়ে যাই, যাবো আর কিছু খাবো না, এনজয় করবো না, সেটা হবে না। আমি কোথাও গেলে ফুল এনজয় করি। তো ছেলে মেয়ে সবাই আমরা ওখানে খেয়ে টেয়ে তারপরে আবার চলে গেলাম কি বলে, শুধু যে গরম এসব খেতে হবে তা না, তারপরে শীতের মধ্যে আবার একটু ঠান্ডাও খেয়ে নেব। তো এইখানে দেখো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি, এটাই তো ভালোবাসা, তাই না? তো আমরা খুব এনজয় করলাম, মেয়ের সাথে গিয়ে খুবই আনন্দ পাই আমি। ছেলের সাথে গেলে ছেলে একটু ক্যাচ ক্যাচ করে, যেহেতু গাড়ি চালিয়ে, ওই জন্য আমি আজকে ওকে গাড়িতে বসিয়ে নিয়ে গেছি, ঠিক আছে? বাপিদাকে নিয়ে নিয়েছি সাথে, আর সাথে এই যে পকোড়া টাইপ খাবার দাবার ভালোই লাগে, খুবই ভালো লাগছিল খেতে। যাই হোক আমরা খুব এনজয় করলাম মেলাটা এবছর, মানে জানুয়ারি মাস পরে থেকেই খুব ঘুরছি ফিরছি। তারপরে একটু ঠান্ডা খাবো না তা তো হবেই না, তো গরম খাবার পরে একটু ঠান্ডাটা আমার খুবই ভালো লাগে। তারপরে মেলা ঘুরতে ঘুরতে এই তো আমরা বেরিয়ে যাব। মেলাটা অনেকটাই ঘুরলাম, অনেকটাই এনজয় করলাম, সাথে তোমরাও ঘুরলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের বহুমূল্য মতামতগুলো তোমরা জানাবে, ঠিক আছে? যে এত তো কষ্ট করছি, বলো কি আর করব, ছাড়তেও পাচ্ছি না, বলে না কিছু কিছু জিনিস থাকে যে ছাড়াও যায় না, ধরাও যায় না, সেই রকম ব্যাপার হয়ে গেছে। মানে জিনিসগুলো বুঝে গেছি, তো মানে মনে হয়েছে না একটু করে করি, তো এই জন্যই করা ব্লগিং, ঠিক আছে? আমার এইটা শখের বসে করা, তোমরা একটু দেখলে আরও বেশি ভালো লাগতো। তো এইখানে নানা রকমের পিঠে বসেছে, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও এনজয় করো। হ্যাঁ পাটিসাপটা আচ্ছা, বাপিদা কোনটা কোনটা খাবেন খান? হ্যাঁ আরে এইটাই খান না, ক্ষীরেরটা। হ্যাঁ কটা খাবেন? একটা। শহরবাসী বৃন্দের জন্য মেলায় আমাদের সুস্বাদু খাবার আপনারা পাবেন ও রাত্রের সুস্বাদু ডিনারের ব্যবস্থা থাকবে। গোবিন্দাস মহাপ্রসাদে আপনারা পাবেন ইটালিয়ান ভেজ চাউমিন, পনির চাউমিন, ভেজ রোল, পনির রোল, ভেজ মাঞ্চুরিয়ান, পনির ফ্রাই পকোড়া, পনির পকোড়া, সোয়াবিন পকোড়া ও প্রথমবার হতে চলেছে মায়াপুরের ইস্কনের আদলে গোবিন্দাস মহাপ্রসাদ। আচ্ছা আর একটা দিন দাদা। হ্যাঁ সঞ্জু খাবি? সঞ্জু
সবাইকে অযথা চিন্তিত কেন মেলার মধ্যে চলে আসুন বক্তৃতা চাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় মেলায় হ্যাঁ খুব বড় এইসবই খেতে হয় বক্তৃতা চাপবিদ্যুৎ কেন্দ্র না হ্যাঁ আব্বার জন্য নিয়ে নেবো। আচ্ছা আমরা আগে খাই বক্তৃতা চাপবিদ্যুৎ কেন্দ্রের বাবা তৃতীয় সেটা মেলায় দুটো এবছর প্রথমবার হতে চলেছে মায়াপুরের ইসলামী আদলে গোবিন্দাস মহাপ্রসাদ। ওটা এখনো আমাদের দোকানের স্থান বক্তৃতা তাপবিদ্যুৎ কেন্দ্রে অনেক মিশ্র শুধু ষোলোব্যাপী ভিন্নের জন্য এক অত্যন্ত সুখবর 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 বক্তৃতা তাপবিদ্যুৎ কেন্দ্রের শিল্পমেলায় মায়াপুরের ইসলামী আদলে গোবিন্দাস মহাপ্রসাদ। এখানে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ ও রাত্রে সুস্বাদু ডিনারের ব্যবস্থা থাকবে। মহাপ্রসাদে আপনারা ভেজ চাউমিন, পনির চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, পনির স্টিক, ফ্রাই পকোড়া, পনির পকোড়া, সয়াবিন পকোড়া, চানা রোস্ট, বাসমতি পোলাও, চিলি পনির, বাটার পরোটা, মথুরা স্টিক কেক এছাড়াও আমাদের স্টলে ভালো উঠছে, ভালো হেভি উঠছে। মা এই ফুটেজগুলো দিবে তুমি? হ্যাঁ বিক্রি হয় তো একটা বল না, একটা বল না, একটা তুই এই ফুটেজগুলো দেখবি কেন? একটা